হ্যাঁ, ওকে। শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আচ্ছা, ওকে। দেখো এই ম্যাথটা আমরা সলভ করতেছি। তাহলে দেওয়া আছে এটা লিখলাম। তাহলে আমরা এটাকে খুব সুন্দরভাবে ইজিলি এটা লিখতে পারি। দেখো এখন দেখো এখানে যদি আড়াআড়ি দেখো আড়াআড়ি যদি গুণ করে দিই তাহলে কি পাবা? cx প্লাস dxi ইজ ইকুয়াল টু, দীপ্ত একটু খেয়াল করো, ay প্লাস by আড়াআড়ি গুণ করলাম জাস্ট। এখন দেখো এখান থেকে আমরা যেটা করব, হ্যাঁ হ্যাঁ এটা আড়াআড়ি গুণ করলাম, এই যে এটার সাথে এটা গুণ দিলাম, আবার এটার সাথে এটা গুণ দিলাম। ওকে। এখন দেখো আমাদেরকে বের করতে বলছে x ডিভাইডেড বাই y। এখান থেকে যেটা করবা, x গুলাকে এক পাশে রাখো আর মানে অবাস্তব গুলাকে এক পাশে করো। দেখো এটা করার জন্য আমরা যেটা করতে পারি এখান থেকে খুব ইজিলি, দেখো আমরা এখান থেকে এটা করতে পারি যে cx মানে বাস্তবগুলো এক পাশে মাইনাস এ ওয়াই, আর এ পাশ থেকে যদি আমরা i কে কমন নেই তাহলে লিখতে পারি by মাইনাস ডিএক্স। কি করলাম আমরা? করলাম হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে কিন্তু কোনো ইমাজিনারি পার্ট নেই। দ্যাট মিন্স আমরা আই কে বেনিশ করে দিব। এখন দেখো আই কে বেনিশ করে দেওয়ার জন্য একমাত্র, তুমি যদি দেখো খেয়াল করো, তুমি যদি এখানে বর্গ করে দিতা তাহলে কি এই দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি করলে কি এই ইমাজিনারি পার্টটা থেকেই যাইতো না? থেকে যাইতো, নরমাল থেকে যাইতো। এখন দেখো আমরা কিভাবে বেনিশ করতে পারি, এই যে এখান থেকে যে আই কে কমন নিলাম, এখন যদি তুমি স্কোয়ার করে দাও স্কোয়ার করে দাও স্কোয়ার করে দাও তাহলে কি আই কি বেনিশ হয়ে যাবে না? আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এই দেখো এখন সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে লিখতে পারি সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে কি টু এ সি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, তাহলে এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান থাকলো, আর এখানে সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে এটা হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি একটু সাজাই লিখতেছি আর কি। তাহলে এবার দেখো তাহলে এখান থেকে সবগুলাকে করে নাও, মানে রিঅ্যারেঞ্জ করে নাও। তাহলে সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি টু এ সি এক্স ওয়াই, আচ্ছা টু এ সি এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ দেখা যায় না? দীপ্ত দেখতে পাচ্ছ না? এই দীপ্ত, হ্যালো, যেটা করতেছিলাম তাহলে এখান থেকে আমরা সবগুলোকে এই পাশে নিয়ে এসে পড়ো। তাহলে সবগুলোকে এই পাশে নিয়ে আসলে কি হবে? এখান থেকে দেখো তো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি এই পাশে আসলে কি হবে? আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, টু বি ডি এক্স ওয়াই মাইনাস প্লাসে মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে ডি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো খেয়াল করে দেখো আমরা এটা যেটা করতেছি এটাতে সেকেন্ডটা প্রমাণিত হবে, সেকেন্ড পার্টটুকু। তাহলে এখান থেকে কি কমন চাইছে দেখো তো, এক্স স্কোয়ার না? তাহলে এক্স স্কোয়ারকে কমন নিয়ে নাও। তাহলে এক্স স্কোয়ারকে কমন নিলে কি পাবা? সি স্কোয়ার। এক্স স্কোয়ার কোথায় আছে? আর এই যে এক্স স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, তারপরে দেখো কি আছে এখান থেকে, দেখো তো এই যে পার্টটা, এই পার্টটাতে কি কমন নিছে? মাইনাস টু এক্স ওয়াই কমন নাও না? দেখো তুমি মাইনাস টু এক্স ওয়াইকে কমন নাও, এটা থাকলো। তাহলে এটা থেকে আর এটা থেকে মাইনাস টু এক্স ওয়াইকে কমন নাও, তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিছো, তাহলে থাকবে কি এসি। এসি এখান থেকে মাইনাসকে কমন নিয়ে নিছো, তাহলে কি থাকবে? প্লাস বিডি, প্লাস বিডি। তারপরে দেখো বাকিটুকু, তাহলে এখান থেকে আর এখান থেকে যদি আমরা প্লাস ওয়াই স্কোয়ারকে কমন নিই তাহলে কি থাকবে? এ স্কোয়ার, এ স্কোয়ার আচ্ছা এই এটা ওয়াই স্কোয়ার তো কমন নিলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, ভুল করছি কোথাও, দাঁড়াও। আচ্ছা দীপ্ত দেখো তো, এখানে দেখো তো এটা, এই যে এটা কি আলটিমেটলি মাইনাস ছিল না? এই পাশে বাম পাশে যখন আসছে তখন এখানে প্লাস হয়ে যেত, আমি ভুল করছি, সরি। তাহলে এখানে আলটিমেটলি এই যে প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এটাই প্রমাণিত। এটা হচ্ছে সেকেন্ড পার্ট প্রমাণিত। বুঝতে পারছো কিনা দেখো তো দীপ্ত? বুঝতে পারছো? দেখো ফার্স্ট পার্ট কি? ফার্স্ট পার্ট একদম ইজি, একদম ইজি। এই লাইনটা করছো, এই লাইন থেকে আমরা যদি একটু এক্সটেন্ড করি, দেখো তো আমরা লিখতে পারি কিনা যে সি এক্স প্লাস ডি এক্স আই ইজ ইকুয়াল টু লিখতে পারি এ ওয়াই
প্লাস বি ওয়াই আই। আচ্ছা, এখান থেকে দেখো তো আমরা যদি ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্টকে আলাদা করি তাহলে লিখতে পারি কিনা যে সি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই, লিখতে পারি না? দেখো এখানে আছে কি এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে কি এই যে ওয়াই কে নিচে বসাইতো, তাহলে কি আলটিমেটলি এ ডিভাইডেড বাই সি হবে না? এটা হইলো। সিমিলারলি কাল্পনিক অংশগুলোকে যদি ইয়ে করো, আলাদা করো, তাহলে লিখতে পারি ডিএক্স ইজ ইকুয়াল টু বি ওয়াই। আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াইকে যদি রেখে দাও তাহলে কি হবে, এখানে বি ডিভাইডেড বাই ডি হয়ে যাবে, বি ডিভাইড বাই ডি। তাহলে এটাকে একটা ইকুয়েশন ধরবা 1 নং, এটাকে ধরবা আরেকটা ইকুয়েশন 2 নং, তাহলে ফ্রম 1 নং এবং 2 নং থেকে আমরা লিখতে পারি এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি। এটাই বুঝছো কিনা বলো? দীপ্ত বুঝতে পারছো? থ্যাংক ইউ। দেন এগুলো আমরা করছিলাম, ওই ম্যাথটা বাকি ছিল আমাদের করার, তো এগুলা করছি, এগুলা হ্যাঁ এটাও করছি। আচ্ছা, এবার দেখো নাম্বার 12, নাম্বার 12 দেখো ম্যাথগুলো খুবই ইজি। দেখো এটার মান বের করতে বলছে, মান বের করতে বলছে, এটা এগুলা এগুলা অ্যাডমিশনে খুব বেশি আসে। দেখো দেওয়া আছে কি, ফার্স্ট নাম্বারটা দেওয়া আছে স্কোয়ার রুট অফ -2 প্লাস 2 স্কোয়ার রুট অফ -2 প্লাস 2 স্কোয়ার রুট অফ -2 প্লাস আপ টু ইনফিনিটিভ। আচ্ছা, প্রশ্নটা একটু বুঝো, খুবই ইজি। মানে কি এরকম টার্ম লক্ষ্য করে দেখো তো দীপ্ত, একটু লক্ষ্য করো। আমি যদি এই টোটাল পার্টটুকুকে মনে করো নাই, এই টোটাল পার্টটুকু নাই, দেখো তো আগে যেটা আসছিল সেটাই না পাইলাম না? আচ্ছা, আরেকবার দেখো, আরেকটু মনোযোগ দাও। আমি ধরে নিলাম যে ধরি এক্স ইজ ইকুয়াল টু এই টোটালটা ধরে নিলাম -2 প্লাস 2 রুট ওভার অফ -2 প্লাস 2 রুট ওভার অফ -2 প্লাস আপ টু ইনফিনিটিভ। আচ্ছা, খেয়াল করে দেখো দীপ্ত, একটু খেয়াল করে দেখো, তাইলে আমরা এক্স ইজ ইকুয়াল টু দেখো তো দীপ্ত যে এই পার্টটুকুকে যদি বাদ দাও, তাহলে কি আলটিমেটলি এক্স যেটাকে ধরে নিছো এটাই কি ওইটা না? দেখো তো এটাই কি ওইটা না, যদি ওই পার্টটুকুকে বাদ দাও দীপ্ত? দেখো আমি ওইটা কিনা দেখো তো, তুমি যদি এই যে এইটুকু ভুলে যাও, এইটুকু বাদ দাও, মনে করো এইটুকু নাই, তাহলে কি আলটিমেটলি কি এক্স, এটাই কি এক্স না? এইটুকু কি এক্স না? তাইলে দেখো, মনে করো এটা কি ইনফিনিটিভ পর্যন্ত আছে, মানে কি এই টার্মগুলো ইনফিনিটিভ পর্যন্ত আছে। একটা সাগর আছে, সাগর থেকে এক চিমটি পানি নিলে তো আর সাগর থেকে পানি একদম নাই হয়ে যাবে না? তাহলে এখন দেখো সিমিলারলি -2 থাকলো, +2 থাকলো, তাহলে আমি এই টোটালটার পরিবর্তে আলটিমেটলি এক্সই বসাতে পারি, এই যে এক্সই বসাতে পারি। বুঝতে পারছো? এইটা থাকলো, তাহলে এইটুকুর পরিবর্তে আমি এক্স বসাতে পারি। ওকে, এখন দেখো, তাহলে এখন এটাকে সলভ করতে হবে, তাহলে কিভাবে সলভ করা যায়? 2x। আচ্ছা, তাহলে এখন দেখো উভয় পক্ষকে স্কয়ার করে দাও, তাহলে কি হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু -2 প্লাস 2x। তাহলে সবগুলোকে এক পাশে নিয়ে আসে পড়ো, x স্কয়ার -2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটাকে সলভ করো, এখান থেকে x এর মান বের করতে বলছে, তার মানে কি x এর মান বলতে কোনটাকে বুঝতেছি, এই টোটালটার মান বের করব, কারণ আমি তো ধরে নিছি x সমান ওইটা। তাহলে এখান থেকে সমাধান করো, সুতরাং x ইজ ইকুয়াল টু কি, সূত্র কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে যদি বসাই দাও -b, তাহলে b এর মান কত দেওয়া আছে, -2, আলটিমেটলি 2 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার করলে কত হবে, 4 মাইনাস 4ac আছে 2 ডিভাইডেড বাই 2a। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস 8 ডিভাইডেড বাই 2। তাহলে এটা থেকে আরও যদি ক্যালকুলেশন করো 2 প্লাস মাইনাস, তাহলে এটা কী পাবা দেখো তো, -4 না, ডিভাইড বাই 2, তাহলে 2 প্লাস মাইনাস -4, তার মানে কি হবে, 2i হবে না, ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে দেখো তো লব আর হর থেকে যদি 2 কে কমন নিয়ে কেটে দাও, তাহলে কি পাবা, 1 প্লাস মাইনাস i, এটা পাবা না? Therefore x is equal to 1 plus minus i, এটাই অ্যান্সার। অর্থাৎ x বলতে কি, অর্থাৎ এই যে এটা সমান এটা হবে হচ্ছে 1 প্লাস মাইনাস i, এটাই অ্যান্সার।
দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা ওকে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। দেখো এবার দেখো এর পরের ম্যাথটা, দ্যাট মিন্স নাম্বার 2। দেখো তো নাম্বার 2 তাহলে কি 1 মিনিটে করে দেব এখন। তাহলে আমি ধরে নেব, প্রথমে ধরি x ইজ ইকুয়াল টু ওইটা i প্লাস i প্লাস আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি হবে, আলটিমেটলি লিখতে পারি এখান থেকে x ইকুয়াল টু রুট ওভার অফ i প্লাস, এই টোটালটাই তো x তাই না, i প্লাস x এটা লিখতে পারি কিনা দীপ্ত দেখো তো। হ্যাঁ আচ্ছা এখন দেখো তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে দাও, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু i প্লাস x, সবগুলোকে এক পাশে নিয়ে আসা করো, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস x মাইনাস i ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এই ইকুয়েশনটাকে যদি তুই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করো, a এর মান কত 1, এর মান হবে 1, আর b এর মান কত আসবে, b এর মান হবে -1, আর c এর মান আসবে i মাইনাস i, তাই না, মাইনাস i। তাহলে এখন জাস্ট ওই ইয়েতে বসাও, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হবে, মাইনাস 4, a এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে মাইনাস i ডিভাইড বাই 2 a। আচ্ছা 1 প্লাস মাইনাস, তাহলে এটা হবে 1। দেখো তো আলটিমেটলি এখানে তাহলে কি হবে, মাইনাস মাইনাস এ প্লাস 4i হবে না, ডিভাইড বাই 2। তাহলে হ্যাঁ এটাই অ্যান্সার। তারপর আমরা বলতে পারি এই যে এই টোটালটা হবে, এটা মান হবে, এর অ্যান্সার হবে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস 4i ডিভাইড বাই 2, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, এগুলো সিম্পল। নাও বি নাম্বার ম্যাথটা দেখো কি দেওয়া আছে, বলছে x প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 2i মাইনাস আই থিটা, এটা যদি হয় প্রমাণ করতে বলছে এটা। আচ্ছা দীপ্ত আমাকে তার আগে একটা অ্যান্সার দাও, ই টু দি পাওয়ার আই থিটা এটাকে কি লেখা যায়? আমি বলছিলাম ওয়েলারের একটা সূত্র বলছিলাম না তোমাকে যখন মূল কনসেপ্ট পড়াচ্ছিলাম, এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো? x cos theta, হ্যাঁ x cos theta plus minus theta, এই এক্স না আর cos থিটা না, আর প্লাস আর ইনটু প্লাস সাইন থিটা আই, এটা না? হ্যাঁ হুম, অবাস্তব। আচ্ছা হ্যাঁ দীপ্ত, এটা সমান সমান এটা না, এই যে এখানে আর থাকলে এটা হয়তো, বুঝতে পারছো আমার কথা, এখানে আর থাকলে এটা হয়তো, যখন তুমি বলতেছো শুধুমাত্র এটা, তখন এই যে এখানে আর আরটা হবে না, এখানে আর থাকলে এটা হয়তো, এটা ছাড়া এটা হবে না। তার মানে কি আমরা বুঝি যে এটা হচ্ছে ওয়েলারের ফরম্যাট, এটা মানে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা আই। আর যদি এটা বলা হয় যে ই আই sin থিটা, তাহলে এটা হয়তো যে আর cos থিটা প্লাস আর sin থিটা। ওকে, দেখো বিষয়টা হচ্ছে এটা যে এখানে তাহলে এই যে যেটা দেওয়া আছে, এটা মানে কি এখান থেকে এটা হচ্ছে যে আর এর মানটা, এটা হচ্ছে আর এর মানটা, তাহলে আমি এখান থেকে খুব সুন্দরভাবে এটা লিখতে পারি আই ওয়াই ইজ ইকুয়াল টু 2 থাকলো। আচ্ছা দীপ্ত দেখো তো এখানে মাইনাস থাকলে কি হবে বলো? দীপ্ত এখানে মাইনাস আছে, এখন কি লিখবা? মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা। ওকে, তাহলে এখন দেখো তাহলে আমরা যদি আর একটু সুন্দর করে লিখি যে 2 cos থিটা হবে 2 দ্বারা বাংলা গুণ দাও মাইনাস 2 দ্বারা বাংলা গুণ দাও, তাহলে 2i sin থিটা। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড যদি মানে রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্টকে যদি সেকশন করো তাহলে কি পাবা? x ইজ ইকুয়াল টু 2 cos থিটা আর y ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে মাইনাস 2 sin থিটা, তাই না? দেয়ারফর দেখো যদি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ কিছু বললা? দেখো তাহলে x এর ভ্যালু কি দেওয়া আছে 2 cos, তাহলে কি একবার যদি করে দেই তাহলে স্কয়ার করবা, তার মানে কি হবে 4 cos স্কয়ার থিটা প্লাস y এর উপর স্কয়ার করলে কি মাইনাস তো বেনিশ হয়ে যাবে, স্কয়ার আছে যেহেতু, তাহলে এটা হবে 4 sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি 4 কে কমন নাও তাহলে কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ভ্যালু কি 1 হবে না? তাহলেই তো 4, এটাই প্রমাণিত। বুঝছো দীপ্ত?
দীপ্ত বুঝতে পেরেছো? দীপ্ত, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। নাও নাও দেখো, ওই সি নাম্বার ম্যাথটা দেখো, একটু ইয়া আছে। সি নাম্বার ম্যাথটা বোঝার আগে একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করে নাও। দেখো তো দীপ্ত, এই যে কিছুক্ষণ আগে যে আমি লিখলাম যে আর, কিছুক্ষণ আগে যে লিখলাম আর ই আই থিটা, আচ্ছা এটা মানে কি? এটা মানে কি আলটিমেটলি ওই একটা জটিল সংখ্যার একটা ফরম্যাট না? ভালো করে খেয়াল করো, এটা কি একটা জটিল সংখ্যার ফরম্যাট? তার মানে কি এটা হচ্ছে আর কস থিটা প্লাস আর সাইন থিটা আই। তার মানে কি এটা সমান সমান কি লেখা যায়? আর কস থিটা মানে কি এক্স প্লাস আই ওয়াই। তার মানে কি দেওয়া আছে? এটা মানে হচ্ছে জটিল সংখ্যার জাস্ট একটা ফরম্যাট। ধরো আমরা জটিল সংখ্যা ধরে নিই না, যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা মানে এভাবে দেওয়া আছে আর ই আই থিটা। সো সো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না এখানে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখন আমাদের যেটা করতে হবে, দেওয়া আছে কি এখান থেকে আর এবং থিটার মান বের করো। তার মানে কি আর মানে হচ্ছে তার মডুলাস, থিটা মানে তার আর্গুমেন্ট বের করতে বলছে। ওকে, দেখো দেওয়া আছে আর ই আই থিটা ইজ ইকুয়াল টু 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। তাহলে কি আমাদেরকে আগে এটাকে মানুষ বানিয়ে নিতে হবে? মানুষ বানানো বলতে কি, দেখো তো এটাকে লব আর হরকে মানে হরমুক্ত করতে হবে। তাহলে এটা করার জন্য উপায় কি? হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়, তাহলে গুণ করে দাও। হরের অনুবন্ধী দ্বারা গুণ। আচ্ছা, হরের অনুবন্ধী দ্বারা গুণ করলে নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার করলে কি হবে 4 মাইনাস বি স্কোয়ার 3i এর উপরে স্কোয়ার করলে কি আসবে? দেখো তো i এর উপরে স্কোয়ার মানে কি -1, -1 আছে যে প্লাস হয়ে যাবে, তাহলে 9। ওকে, সিমিলারলি ওই পাশেরটাও, তাহলে এটা হবে 1 প্লাস 5i ইন্টু 1 প্লাস 2i অনুবন্ধী দ্বারা গুণ। তাহলে হবে নিচেও কি এ স্কোয়ার না বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে আলটিমেটলি 4 হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে বাংলা গুণ দিয়ে দাও, তাহলে কি হবে 3 দুগুণে 6, তারপরে মাইনাস 9i, তারপরে কি হবে 2 দুগুণে 4 প্লাস 4i, আর দেখো মাইনাস প্লাসে মাইনাস, বাট এই যে আই আর আই গুণ হয়ে কি হবে আই স্কোয়ার মান হচ্ছে -1, এই যে প্লাস হয়ে গেল 3 দুগুণে 6 ডিভাইডেড বাই নিচে হবে কত 13। সিমিলারলি এখানেও বাংলা গুণ 1 প্লাস 2i প্লাস 5i, এটা প্লাস প্লাসে প্লাস বাট মাইনাস হবে বিকজ আই স্কোয়ার আছে, তাহলে -10 ডিভাইডেড বাই 5। তাহলে এখন দেখো উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 6 6 12 মাইনাস 5i ডিভাইডেড বাই 13 প্লাস, তাহলে এখানে হবে -9 প্লাস 7i ডিভাইডেড বাই 5। দেখো তো এখন কি লসাগু করা যায় না? লসাগু করে দাও, 5 13 কত হয় 65, তাহলে 65 এখানে ইয়ে করে দাও। তাহলে দেখো তো 65, তাহলে এটা কি 5 13 65 5 দ্বারা গুণ হবে না তাহলে উপরে, তাহলে 5 12 60 মাইনাস 5 হচ্ছে 25i প্লাস, তাহলে এখানে থাকবে কত 13, 13 তে 9 কে গুণ করো কত আসে 117, তাহলে কি -117 হবে, এই যে মাইনাস আছে তাহলে -117। তারপরে 13 দিয়ে 7 কে গুণ দাও 91i। দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নাও, তাহলে টোটাল দেখো তো বাস্তব অংশ কত হলো 60 থেকে ওই 117 বাদ দাও কত থাকে 57 -57। তারপরে 25 থেকে 91 বাদ দাও কত থাকে 25 66, তাহলে +66i ডিভাইড বাই 65। দেখো তো এটাকে আমরা পার্ট ওয়াইজ ভাগ করে দিতে পারি না? লিখতে পারি যে সুতরাং আমরা কি পাইলাম আলটিমেটলি আর ই আই থিটা ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে -57 ডিভাইডেড বাই 65 প্লাস 66 ডিভাইডেড বাই 65i। ওকে, তাহলে কি আমরা এই যে এটাকে মানুষ বানাই ফেললাম, তাহলে এখন এর মডুলাস কি হবে? সুতরাং আর হবে এর মডুলাস, তার মানে কি 57 ডিভাইডেড বাই 65 স্কোয়ার প্লাস 66 ডিভাইড বাই 65 স্কোয়ার। এখন দেখো একটু যদি খেয়াল করো, তাইলে কি দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 57 উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 65 উপরে স্কোয়ার, 65 উপরে স্কোয়ার 66 উপরে স্কোয়ার ডিভাইড বাই 65 উপরে স্কোয়ার, তাহলে কি এখান থেকে লসাগু যাবে না 65 উপরে স্কোয়ার কি লসাগু যাবে না? লসাগু যাবে, তাহলে এখানে কত হবে 57 উপরে স্কোয়ার যোগ 66 উপরে স্কোয়ার। দীপ্ত একটু ক্যালকুলেট করে ফেলো, তাহলে আমরা যদি রুট মুক্ত করে দিই তাহলে লিখতে পারি √অফ এটা ডিভাইড বাই 65, কারণ কি ওই স্কোয়ার রুটকে ব্যালেন্স করে দিবে। কত আসে এখানে হিসাব করো
ওকে উনচল্লিশ কোথায় টোটালটা বলো, একদম টোটালাই করে ফেলো। এই যে এই দুইটার যোগফল কত আসবে? 3/5। হ্যাঁ, 3/5। একদম পুরোটাই করে দিছো? হ্যাঁ ও, ভালো। সেটা হচ্ছে 65। তাহলে এটা আসবে হচ্ছে 3/√5। এটা পেলাম হচ্ছে মডুলাস। তারপর আর্গুমেন্ট কি হবে? থিটা ইজ ইকুয়াল টু, এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো তো, এটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড এই সেকেন্ড। সেকেন্ড তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি করা লাগে? পাই থেকে বিয়োগ হয়েছে পাই মাইনাস 10 ইনভার্স। তাহলে এটা কত হবে আলটিমেটলি? 66/65 ডিভাইডেড বাই 57/65। তাহলে 65 কাটা, তাহলে থাকবে কত আলটিমেটলি? পাই মাইনাস 10 ইনভার্স 66/57। এটাকে একটু কাটাকাটি করা গেল, নাইলে এটা অ্যান্সার। 22 19। আচ্ছা, 22 19 ঠিক আছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই জিনিস 3 মিনিটে করা লাগে। হ্যাঁ, এই জিনিস 3 মিনিটে বুঝি নাই তোমার কথা। করা লাগে। দীপ্ত, আরেকবার একটু প্লিজ, বুঝি নাই। পরীক্ষায় ঠিক আছে, কোনো কোশ্চেন নাই, থ্যাংক ইউ। ওকে, দেন দেন দেখো ডি নাম্বার ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। ডি নাম্বারটা কি দেওয়া আছে বলছে, জেড ইজ ইকুয়াল টু, এটা হলে দেখাইতে বলছে। এটা দেখো এখানে ত্রিকোণমিতির কিছুই আছে, আর কিছু না। দেখো দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 2 ডিভাইডেড বাই 1 প্লাস জেড বলতে কত? কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে দেখো তাহলে 2 ডিভাইড বাই, এটাকে একটু সুন্দর করে নিলাম, তাহলে 1 প্লাস কস থিটা। তার মানে কি বাস্তব অংশ একত্র করলাম আর অবাস্তব অংশ একত্র করলাম। তীব্র একটু খেয়াল করলেই দেখবা ম্যাথটা ইজি আছে, খেয়াল করলেই দেখবা এখানে কিন্তু দেখো তো, এই যে এই ফরম্যাটটাকে এর সাথে তুলনা করা যায় না? এক্স প্লাস আই ওয়াই, এর সাথে কিন্তু তুলনা করা যায়। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি ভগ্নাংশ আকারে নাই। এ প্লাস আইবি ডিভাইড বাই সি প্লাস আইডি, এ আকারে নাই, এ আকারে আছে। ঠিক আছে, কিন্তু আমার এই ম্যাথটা কিন্তু আছে হচ্ছে ভগ্নাংশ আকারে। এটার জন্য কি করতে হবে? তাহলে কি ওই হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে বাস্তব অংশ মাইনাস আই সাইন থিটা, হরের অনুবন্ধী দ্বারা গুণ করলাম, 2 তো থাকলোই, ডিভাইডেড বাই নিচে কি হবে তাহলে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। এটা আছে প্লাস আই সাইন থিটা। তাহলে এই যে তাহলে 1 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে কি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে দাও। তাহলে উপরে হবে 2 2 যা আছে তাই থাকুক। দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 2 ইন্টু 1 প্লাস কস থিটা, 2 দ্বারা গুণ করে দিলাম আর কি, মাইনাস 2 আই সাইন থিটা, এটা লিখতে পারি। নিচে দেখো তাহলে কি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার দেখো তো মাইনাস বি স্কোয়ার, এই যে আয়ের উপর স্কোয়ার করার কারণে কি হবে? আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, মাইনাস আয়ের উপর স্কোয়ার তার মানে -1, এখানে একটা মাইনাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে ওকে, তাহলে এখন দেখো যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে উপরে কি আছে দেখো, 2 আপাতত থাকুক, এটা আপাতত থাকুক, মাইনাস আই ইন্টু 2 সাইন থিটা, এটা আপাতত থাকুক। নিচে এটা সূত্র প্রয়োগ করে দাও আর এটা করে দাও, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। একটু লক্ষ্য করলে দেখবা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কি হয়? 1 হয়। তাহলে উপরে থাকলো হচ্ছে 2। আচ্ছা, এখান থেকে দেখো আমি 2 দ্বারা এটা না করলেও পারতাম, এই 2 দ্বারা হুদাই গুণ করে দিছি, না করলে হয়তো। আচ্ছা, করছি
মাইনাস 2i sin থিটা, কারণ এই নিচের 2 আর উপরে 2 কাটা দেওয়া যাবে। দেখো তো এখানে 1 আছে আর এই টোটালটা মিলে 1, তাহলে কি 1 1 মিলে 2 2 2 প্লাস 2 cos থিটা। আচ্ছা, লব থেকে এবং হর থেকে আমি কি 2 কে কমন নিয়ে কেটে দিতে পারি না? তাহলে উপরে থাকবে কত 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা, এটা থাকবে না? নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি চাইছে, একটা 1 চাইছে না? তাহলে এখন যদি তুমি এটার সাথে এটাকে পার্ট ওয়াইজ ভাগ করে দাও, তাহলে দেখো ওই 1টা চলে আসবে। পার্ট ওয়াইজ ভাগ করে দিলাম, তাহলে এটা হবে sin থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা ইজ i। পার্ট ওয়াইজ ভাগ করে দিলাম জাস্ট। তো ওই যে আমাদের যেটা ইচ্ছা ছিল যে x প্লাস i y আকারে কনভার্ট করব, হয়ে গেল। তাহলে এটা কেটে গিয়ে 1 হলো, 1 মাইনাস, দেখো এখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা যে sin 2 ইনটু থিটা ডিভাইড বাই 2। sin 2 থিটার সূত্র আনবো, নিচে লিখতে পারি 1 প্লাস cos 2 ইনটু থিটা ডিভাইড বাই 2, 1 প্লাস cos থিটার সূত্র আনবো। তাহলে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস sin 2 থিটার সূত্র কি, 2 sin থিটা cos থিটা, মনে আছে সূত্রগুলা? ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটার সূত্র কি, দীপ্ত বলো তো 1 প্লাস cos 2 থিটার সূত্র কি হবে? cos থিটা বাই 2। হ্যাঁ, কি হবে কি হবে? cos হবে। হ্যাঁ, 2 cos স্কয়ার থিটা বাই 2 হয় না? 2 cos স্কয়ার থিটা, থিটা বলতে কত, থিটা বাই 2, 2 2 কাটা, একটা কাটা, তাহলে কি থাকবে এখানে cos থিটা ডিভাইড বাই 2। দেখো তো আলটিমেটলি sin ডিভাইডেড বাই cos মানে কি 10 হয়ে যাবে না? তাহলে এই তো অ্যান্সার আসলো 1 মাইনাস 10, আচ্ছা i তো আছে, 10 থিটা ডিভাইডেড বাই 2 i, এটাই প্রমাণিত। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এরপর দেখো ই নাম্বার ম্যাথটা দেখো, এগুলা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আসছিল। আচ্ছা দেখো ই নাম্বার বোঝার আগে দীপ্ত একটা কনসেপ্ট বুঝে নাও। মনে করো এ প্লাস আইবি আছে, এটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে লিখি না যে এ প্লাস আইবি, তাই না? এভাবে লিখি। আচ্ছা, এখানে দেখো তো এই যে এক্স এক্সিস বরাবর ডিসটেন্স কতটুকু এ বলি না, ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্স কতটুকু বি বলি, বিকজ আমরা এইদিকে নেই হচ্ছে রিয়াল পার্ট, এইদিকে নেই হচ্ছে ইমাজিনারি পার্ট। আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে এই বিষয়টা দাঁড়াইলো হলো এ বি, এরকম আকারে দাঁড়াইলো। আচ্ছা দেখো তো এই যে প্রথম যে পার্টটা দেওয়া আছে, আচ্ছা শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো হবে ত্রিভুজের শীর্ষসমূহ হবে। খেয়াল করে দেখো প্রথমটা কি দেওয়া আছে, জেড না, জেড দেওয়া আছে। আচ্ছা, তার মানে কি ইমাজিনারি পার্ট এখানে কত, 0, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমি এটাকে বলতে পারি যে জেড কমা 0, ঠিক আছে? দীপ্ত বলতে পারি? আচ্ছা, দ্বিতীয়টা কি দেওয়া আছে, আই জেড, তাহলে আই জেড আছে, এখন তাহলে তো এখানে রিয়াল পার্ট কত, 0, বলতে পারি? তাহলে এটা কি হবে, 0 কমা জেড হবে না? আচ্ছা, থার্ড কি দেওয়া আছে, জেড প্লাস আই জেড, তাহলে বলো এটার কি হবে, কোঅর্ডিনেট কি হবে বলো? হ্যাঁ, কি হবে যেটাই কেন, যেটাই কেন, দেখো তো এখানে রিয়াল পার্ট কত, জেড, ইমাজিনারি পার্ট কত, জেড। ওকে, দীপ্ত বুঝতে পারো নাই? আচ্ছা দেখো, ওকে বুঝতে পারলাম, ভালো কথা, বিকজ আমরা দেখো তো এই যে এইটার কথা চিন্তা করে এখানে এ হচ্ছে রিয়াল পার্ট আর হচ্ছে বি হচ্ছে ইমাজিনারি পার্ট। ওকে, এখন দেখো এবার দেখো যদি এটার এরিয়া বের করো, ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ অফ, দেখো তো এটাকে আমাদের কি করা লাগে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করা লাগে না? দেখো তো এই পয়েন্টটার অবস্থান কোথায় হবে, পয়েন্টের অবস্থান মনে করো এখানে, আর এই পয়েন্টের অবস্থান কোথায় হবে, এখানে, আর এই পয়েন্টের অবস্থান হবে এখানে। তাহলে দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি চিন্তা করো তাহলে এইদিকে,
তার মানে কি এটা আগে নিতে হবে, তার মানে জেড জিরো এটাকে আগে নিতে হবে। তারপরে কোনটা পড়তেছে জেড 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 জেড, তারপরে কোনটা জিরো জেড, প্রথমটাকে রিপিট করো জেড জিরো। এখন এটা এরিয়া বের করো। তাহলে এরিয়া বের করার নিয়মটা কি, এ বরাবর গুণ এ বরাবর গুণ এ বরাবর গুণ। তাহলে এ বরাবর গুণ করলে কি হবে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জিরো মাইনাস এ বরাবর গুণ, তাহলে কি হবে জিরো, এ বরাবর গুণ কি হবে মাইনাস জিরো মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার কাটা, আলটিমেটলি অ্যান্সার কি আসবে 1/2 জেড স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এত এরিয়া বের করতে বলছি স্কোয়ার ইউনিট বা বর্গ একক, এটা হবে অ্যান্সার। বুঝেছো? দীপ্ত আচ্ছা, এখন একটা কথা আছে যে এখানে তো উত্তরে জেড স্কোয়ারটা দেই নাই। দেখো খেয়াল করে দেখো, এটা সিম্পল পার্ট। দেখো দীপ্ত, এই বিষয়টাকে তুমি জেড না বলে তুমি যদি ওয়ান বলো, বলতে পারি না আমি এটা ওয়ান বললাম, এটা ওয়ান বললাম, এটা ওয়ান বললাম। দেখো ওয়ান যদি বসায় দেখো তাহলে হাফ অ্যান্সার আসবে। ওই হইলো এক কথায়, তুমি এটা অ্যান্সার রাখলেও রাইট, এটাও রাখলেও রাইট, ইচ্ছা তোমার। বুঝেছো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। নাও নাম্বার 16, দেখো ফার্স্ট যে কোশ্চেনটা, এটা কি দেওয়া আছে বলছে যে যদি এটা হয় তবে দেখাইতে বলছে, এই তিনটা পার্ট দেখাইতে বলছে, তিনটা পার্ট দেখাইতে বলছে। আচ্ছা খেয়াল করে দেখো, খুবই সিম্পল একটা জিনিস, এটা ছোট্ট খাটো জিনিস দেওয়া আছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু জিরো। খেয়াল করো দীপ্ত, খেয়াল করো, দেখো আমরা একটা নিনজা টেকনিক করবো এখানে। এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা হোল কিউব, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার জাস্ট মাইনাস হয়ে গেল। এখন দেখো তো এটাকে এর নিচে ভাগ দিয়ে দিতে পারি না, যেহেতু আচ্ছা আচ্ছা যেহেতু পাওয়ার মিল আছে, দেখো আমরা একটা নিনজা টেকনিক করব। তাহলে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা কিউব থাকলো, ভাগ করে দিলাম, তাহলে ভাগ এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। দীপ্ত বলো তো ডান পাশে কি হবে, এটা জিরো হবে নাকি -1। -1? গুড। তাহলে এখন দেখো এটাকে আমরা একবারে লিখতে পারি না পাওয়ার দিয়ে? আচ্ছা আচ্ছা এটা দেব না, দেখো তো এটা হ্যাঁ, ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, একদম হল কিউব দিতে পারি না? হ্যাঁ। আচ্ছা এখন দেখো তো আমরা যদি করে দেই, ঘনমূল করে দেই, যদি ঘনমূল করে তাহলে দেই ওখানে আসে -9 প্লাস সি, হ্যাঁ কি আসবে এখানে -5 -1 না কি বললা? আই এই দীপ্ত কি কি আসবে অ্যাকচুয়াল বলো, -5 তিনটা রুট আসবে না, এই তিনটা আসে না? -5 এই ঘনমূল করতেছো, বর্গমূল কেন, ঘনমূল 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 করতেছো তুমি, বর্গমূল বলতেছো কেন? দীপ্ত বুঝুনি আমার কথা? এই ছেলে দেখো তো, এককের ঘনমূল কি শিখাইছিলাম, এককের ঘনমূল করলে কি হয় 1 ওমেগা আর ওমেগা স্কয়ার আসে না? সিমিলারলি যদি -1 কে ঘনমূল বের করো তাহলে এটা পাবা হচ্ছে -1 মাইনাস ওমেগা স্কয়ার। এগুলো প্র্যাকটিস করা লাগবে, কিন্তু এগুলাই দিবে, একটা শর্টকাট ট্রিক্স দিছিলাম, ওই ট্রিক্সের আলোকেও দেখো এগুলা মিলে এগুলা হবে অ্যান্সার। না হলে তুমি এভাবে চিন্তা করো, তাহলে এককের ঘনমূল বের করবো, তাই না? আচ্ছা হ্যাঁ দীপ্ত দেখো তো এটা বুঝতে পারছো তুমি? হ্যাঁ। বুঝছো? এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো মাথায় থাকতে হবে সব সময়। এখন দেখো তাইলে -1 এর ঘনমূল হচ্ছে -1 অর ওমেগা মাইনাস ওমেগা অর মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে প্রত্যেকটা একবার এটার সময় এটা বসাবো, একবার এটার সময় এটা, একবার এটার সময় এটা বসাতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই
এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। ওকে, তাহলে এখন দেখো এটা থেকে একটা কিছু প্রমাণ হবে, তাহলে এখন আর গুণ করে দাও, তাহলে কি হবে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কোয়ার। জাস্ট আর গুণ করে দিলাম, আর গুণ করে দিলাম। তাহলে এখন দেখো কি আসবে, তাহলে এখান থেকে আমাদের দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে যদি বি কে এই পাশে নিয়ে আসে পড়ো তাহলে কি 2b হয়ে যাবে না? তাহলে যে 2b প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা সবগুলোকে এক পাশে নিয়ে আসো, প্লাস এ ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আচ্ছা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো 2b প্লাস, এখান থেকে দেখো তো এ কে কমন নাও, তাহলে কি পাবা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখান থেকে সি কে কমন নাও, তাহলে সি কে কমন নিলে কি পাবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কি পাবা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা এর মান কত? টিপতো -1, তাহলে কি আলটিমেটলি মাইনাস এ, সিমিলারলি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 2b ইজ ইকুয়াল টু কি পাবা a প্লাস সি, তাহলে এখান থেকে দেখো b এর মান পাবা হাফ অফ a প্লাস সি। একটা প্রমাণ হইলো, যেটা প্রমাণ হইতে হয়েছে, ঠিক আছে, এটা একটা। একদম সিমিলারলি আবার আবার দেখো a ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ডিভাইডেড বাই এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস ওমেগা। যাই এটাকে ক্যালকুলেট করে একটা ভ্যালু পাবা, আবার এটা ইজ ইকুয়াল টু এটা লিখবা, ওইটা আরেকটা পাবা। তাহলে এটাকে একটু দেখাই দেই, ওইটা তুমি নিজে করবা। তাহলে এটা আরো গুণ করে দাও, তাহলে থাকবে হচ্ছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা। খেয়াল করে দেখো তো এখানে মাইনাস, দীপ্ত খেয়াল করো সি ওমেগা কিউব হবে না, সি ওমেগা কিউব হবে, বাট ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে কি হবে মাইনাস সি। ওকে, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, এক পাশে নিয়ে এসে পড়ো। এখানে তো ইয়া মানটা আনাই লাগলো না, কোনটা? √3 - 1 যে আলাদা করে আনা লাগে, এটা তো লাগলো না। √3 - 1 মানে মানে -1 এর ঘনমূলের যে মান হচ্ছে সূত্র প্রয়োগ করে আনা না, ওটা তো করা লাগতো। ওইটা কেন করবা, ওইটা তো তুমি জানো, এজন্য তো বললাম এটা তোমাকে জানতে হবে। -1 কে গণমূল করলে -1 হয়, মাইনাস ওমেগা হয়, মাইনাস ওমেগা স্কোয়ার হয়, এটা তোমার জানা থাকা লাগবে। না, এটা তো এমনি নরমালি জানি, কিন্তু মানে আসল মানটা আনা লাগছে না, ওমেগা দিয়ে হচ্ছে কাজ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এই জন্য তো ওমেগা শেখানো। ওই মান লিখতে গেলে তুমি কুল পাবা, দেখো তো কত বড় হবে, হিসাব আছে। ওইটা ওইটা হিসাব করতে গেলে বহুত কিছু হয়ে যাবে। তাহলে দেখো সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, সবগুলোকে এক পাশে নিয়ে এসে পড়ো, সবগুলোকে এক পাশে 0। ওকে, খেয়াল করে দেখো এখান থেকে কি করা যায় দেখো তো, কি করা যায় দেখো তো, এখানে দুইটাই এটা আর এটা সিমিলার, তাহলে কি হবে 2a ওমেগা স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো তো বি কে কমন নিয়ে নাও, খেয়াল করো দীপ্ত ভালো করে, বি কে যদি কমন নাও 1 প্লাস ওমেগা পাবা, সি কে যদি কমন নাও, সি কে যদি কমন নাও পাবা 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে দেখো 2a ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগার মান কত? 1 প্লাস ওমেগা এর ভ্যালু কত? দাও তো, হ্যাঁ 1 প্লাস মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কত আলটিমেটলি মাইনাস বি ওমেগা স্কোয়ার, সিমিলারলি মাইনাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো তো ডান পাশে যদি নিয়ে চলে যাও তাহলে কি থাকবে, ওমেগা স্কোয়ারকে কমন নাও, তাহলে কি থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে ওমেগা স্কোয়ার ক্যান্সেল, এই যে আলটিমেটলি এ এর মান পাবা হাফ অফ বি স্কোয়ার, হ্যাঁ এই সরি বি স্কোয়ার কেন হলো, হ্যাঁ আহা এখানে বি স্কোয়ার কেন লিখলাম, তাহলে এই তো আলটিমেটলি হলো হচ্ছে বি প্লাস সি, এই যে বি প্লাস সি, এটা ঠিক আছে। তাহলে সিমিলারলি একদম সিমিলারলি এটা সমান সমান এটা বসাবা, বসায়ে বসায়ে এটা প্রমাণ করবা, পারবা না? হ্যাঁ, ওকে, পারা উচিত, পারাটা উচিত। কোনো কোশ্চেন আছে এখানে? জি
ওকে Right. নেক্সট নেক্সট দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন বলছে, একদম এই কোশ্চেনটাকেই বলছে, জাস্ট একটু ঘুরায় পেঁচাই বলছে। আমি একটু তোমাকে মানে জাস্ট ইয়ে করে দেই যে কি বলছে আসলে। দেখো এখানে দেওয়া আছে অথবার ম্যাথটা, দেখো একদম ওইটাই ওইটাই একদম দেওয়া আছে, জাস্ট একটু ঘুরাই দিছে। বোর্ড কোশ্চেনগুলো এমনই হয়, একটু জাস্ট ঘুরাই দিবে। পি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে এ প্লাস বি বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। লক্ষ্য করে দেখো এখানে কি বলছে যে পি ওমেগা পি ওয়ান বাই ওমেগা, তাহলে এগুলা বের করে নাও। দেয়ারফর দেখো পি ওমেগা, দীপ্ত দেখো তাহলে কি হবে, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা হবে না দীপ্ত? দেখো তাহলে এই যে এক্স এর জায়গায় জাস্ট ওমেগা, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা। ওকে, সিমিলারলি আমাদের আরো লাগবে কি পি অফ ওয়ান বাই ওমেগা, তাহলে এটা কি হবে আলটিমেটলি এক্স এর জায়গায় জাস্ট ওমেগা, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা, এক্স এর জায়গায় জাস্ট ওমেগা। ওকে, এখন দেখো তাইলে এ প্লাস, এইভাবে তো ভগ্নাংশ আকার রাখবো না, এটাকে সুন্দর বানাইতে হবে। তাহলে বানানোর জন্য ওয়ান এর পরিবর্তে লিখতে পারি ওমেগা কিউব ডিভাইড বাই ওমেগা। সিমিলারলি ওয়ান এর পরিবর্তে লিখতে পারি ওমেগা কিউব ডিভাইড বাই ওমেগা, তাহলে এখানে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এ প্লাস কাটাকাটি করলে ওমেগা স্কোয়ার থাকে, কাটাকাটি করলে ওমেগা থাকে, তাহলে লিখতে পারি প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো তো, সুতরাং কি দাঁড়ালো, দেওয়া আছে পি ওমেগা হোল কিউব প্লাস পি ওয়ান বাই ওমেগা হোল কিউব ইজ ইকুয়াল টু 0। তার মানে কি আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার হোল কিউব প্লাস এ প্লাস সি ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার এই হোল কিউব ইজ ইকুয়াল টু 0। দেখো তো, আচ্ছা এটা কিউব, এটা আর যেটা দেওয়া আছে এর মধ্যে কোনো তফাৎ আছে একটু লক্ষ্য করো তো। তাহলে এটা থেকে এই দুইটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? দীপ্ত পারবা না? ওকে, দেন দেখো বি নাম্বার ম্যাথটা কি বলছে। বি নাম্বার ম্যাথটার দিকে লক্ষ্য করো। দেখো বি নাম্বার ম্যাথটা দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস ওমেগা কিউ অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা তাই তো, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে। হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে 3 ইনটু ওয়াই। আচ্ছা ওকে, খুব ইজিলি প্রমাণ করা যাবে এটা। তাহলে এক্স এর পরিবর্তে জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়ে সূত্র অ্যাপ্লাই করে দাও। ওকে, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দাও। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করে দাও, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। সিমিলারলি এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি, সুন্দর করে লিখলাম একটু, প্লাস 3 এ বি স্কয়ার, দীপ্ত একটু সুন্দর করে লিখলাম, আমি কিউ স্কয়ারকে আগে লিখলাম পরে লিখলাম ওমেগা স্কয়ারকে, প্লাস বি কিউব। দীপ্ত খেয়াল করো, প্লাস বি কিউব যখন লিখবা কিউ কিউব ওমেগা কিউব হয়ে যাবে না, ওমেগা কিউবের মান হচ্ছে 1, এটা আর লিখলাম না, এজন্য এটা লিখলাম না। সিমিলারলি পরেরটা করো, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার। দেখো তো এ বি স্কয়ার ওমেগার উপরে পাওয়ার 4 হয়ে যাবে না তাহলে দীপ্ত, ওমেগার উপরে পাওয়ার 4 হয়ে যাবে না? এই দীপ্ত দেখো আমি যেটা বলছি যে দেখো এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার করলে কি যে এর উপরে 4 হয়ে যাবে না, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা একবার লিখে দিলাম
প্লাস বি কিউব। দেখো বি কিউব করলে কি আসবে, ওমেগা টু দি পাওয়ার 6 কিউ কিউব। দেখো ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত 1, সো এটা আর লিখবো না, একবারে লিখবো না। হ্যাঁ, তাহলে ওটা একবার সুন্দর করে লিখে দিলাম। এখন দেখো, এখন দেখো, হ্যাঁ দেখো, তাহলে এখান থেকে দেখো পি কিউব কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা। সিমিলারলি দেখো কিউ কিউব কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা। তাহলে কি হিসাব মতো কি বাকি টোটালটা জিরো হয়ে যাওয়ার কথা, যেহেতু প্রমাণ করতে বলছে এটা। তাহলে দেখো মিলাই দেখো, আমরা পি স্কোয়ার কিউ কে কমন নিব না, 3p স্কোয়ার কিউ কে কমন নিব, 3p স্কোয়ার কিউ কে কমন নাও, থাকবে কত 1। 3p স্কোয়ার কিউ কোথায় আছো, কোথায় আছো, সেখানে আছে 3p স্কোয়ার কিউ, তাহলে প্লাস ওমেগা। আবার দেখো কোথায় আছে, এই যেখানে আছে, প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, সিমিলারলি আমরা কমন নিব হচ্ছে 3p কিউ স্কোয়ার কে। দেখো কোথায় আছে, খুঁজে বের করো, পি কিউ স্কোয়ার, এই দেখো, তাহলে 1 প্লাস, এই দেখো ওমেগা স্কোয়ার প্লাস, এই দেখো ওমেগা। তাহলে কি এটাও জিরো, এটাও জিরো, আলটিমেটলি 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো কিনা বলো? দীপ্ত বুঝেছো? থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। দেন পি নাম্বার ম্যাথটা তো একদম ইজি, এই কোশ্চেনগুলো কিন্তু ওই এমসিকিউতে দিবে। সরি, সি নাম্বারটা দেখো দীপ্ত, দেখো তো আই কে রুট করলে কি হয়, একটা শর্টকাট লিখে দিয়েছিলাম তোমাকে। আই এখানে প্লাস মাইনাস ছিল, এখানে 1/2 আসে, হ্যাঁ 1/2 আসে পরে। 1√2, তারপরে 1 প্লাস আই, 1 যদি প্লাস, প্লাস আই। হ্যাঁ গুড, 1 প্লাস। আচ্ছা দেখো তো তাহলে কি এটাই দেওয়া আছে না, দেওয়া আছে কি p ইজ ইকুয়াল টু 1/√2 1 প্লাস আই, এটা মানে এটা না, এই যে এটা মানে কি আই না? তাহলে কি আমি বলতে পারি না, তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে এটা মানে হচ্ছে ওই রুট ওভার অফ আই। তার মানে কি উভয়কে যদি স্কোয়ার করে দিই, তার মানে কি লেখা যায়, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আই, লিখতে পারি। তাহলে এখন জাস্ট এখানে বসাই দিবা, সুতরাং পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে এই প্রত্যেকটা টার্মকে আমি আই পি স্কোয়ার আকারে কনভার্ট করতে পারবো, মানে স্কোয়ার আকারে কনভার্ট করতে পারবো, বাট কিছু ম্যাথ এটা পাবা। তো এমসিকিউর মত। হ্যাঁ দেখো কিছু ম্যাথ পাবা যেগুলাতে, যেগুলাতে পি স্কোয়ার আকারে কনভার্ট করা যাবে না, যেমন পি টু দি পাওয়ার 3 বললাম, এটা তো পি স্কোয়ার আকারে কনভার্ট করতে পারবো না, সেক্ষেত্রে তোমাকে এখান থেকে পি এর ভ্যালু বের করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে পি এর ভ্যালুটা বের করে নিতে হবে, ওইরকম ম্যাথ যদি থাকে আর কি। তাহলে এখানে পি স্কোয়ার মান বসাই দাও, তাহলে আই কিউব প্লাস, এই সরি সরি এখানে স্কোয়ার হবে, আই স্কোয়ার প্লাস আই প্লাস 1। আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, আই স্কোয়ার মান হচ্ছে -1 প্লাস আই প্লাস 1, সব কাটাকাটি কাটাকাটি গিয়ে শূন্য আসবে, এটাই। ওকে দীপ্ত বুঝতে পেরেছো? দীপ্ত বুঝেছো এটা? হ্যাঁ বুঝেছি। ওকে, বুঝতে পারলে ভালো, ভালো ভালো। আচ্ছা আচ্ছা দীপ্ত দেখো, হ্যাঁ এই ম্যাথটা সলভ করতে গেলে অনেক টাইম যাবে, আমরা আজকে করব না। আজকে তোমাকে অন্য একটা ম্যাথ দেখাই, অনেকগুলো তুমি ম্যাথ নিজে করতে পারবে। এগুলো আমরা এই দুইটা ম্যাথ নেক্সট ক্লাস আমাকে মনে করাই দিবা, তিনটা ম্যাথ এখান থেকে থাকবে, ঠিক আছে? দেখো আমরা এই সঞ্চার পথের বিষয়টা, হ্যাঁ এই তিনটা ম্যাথ আমি নেক্সট ক্লাসে করাই দিব। এখান থেকে দেখো সঞ্চার পথের সমীকরণ নির্ণয় দীপ্ত, এবং যদি এখান থেকে সিকিউ দেয়, মাস্ট একটা কোশ্চেন দিবেই এখান থেকে, মাস্ট একটা কোশ্চেন দিবেই এখান থেকে। তাহলে একটু বুঝে নাও, সহজ বিষয়। দেখো বিষয়টা হচ্ছে সঞ্চার পথ মানে কি, ফার্স্ট পেপারের সরল রেখা অধ্যায়ে তোমাকে বলছিলাম সঞ্চার পথ মানে কি। ধরো y = mx,
এটা কি একটা সরলরেখা সমীকরণ নির্দেশ করে না? এটাই তো একটা সঞ্চার পথ, ওয়ান কাইন্ড অফ এরকম কিছু আর কি। যাই হোক, ওগুলা বলবো না। দেখো এখান থেকে কিভাবে বের করবা, দেওয়া আছে কি, দেওয়া আছে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। খেয়াল করে দেখো, একটা ম্যাথ করলেই অনেকগুলো ম্যাথ পারবা। তাহলে এখান থেকে বের করতে বলছে কি, দেওয়া আছে মডুলাস অফ জেড মাইনাস এইট প্লাস মডুলাস অফ জেড প্লাস এইট ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20। খেয়াল করে দেখো, তাহলে জেড এর মান কি দেওয়া আছে, যেটা আছে সেটা বসাই দাও। তাহলে কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস এইট প্লাস জেড এর মান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই প্লাস এইট ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, এখন দেখো, তাইলে তাইলে এটা মডুলাস বের করা হয়। মডুলাস মানে কি, এক্স প্লাস আই ওয়াকারে থাকবে, এর মডুলাস হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে বাস্তব পার্ট, ওয়াই হচ্ছে অবাস্তব পার্ট। দেখো এখানেও তাহলে কি বাস্তব আর অবাস্তব পার্টটাকে আলাদা করা দরকার, আলাদা করে নাও। তাহলে কি, দীপ্ত মিউট করো প্লিজ। তাহলে এখানে বাস্তব পার্ট আছে হচ্ছে এক্স মাইনাস এইট, এটা হচ্ছে বাস্তব পার্ট, প্লাস আই ওয়াই এটা হচ্ছে অবাস্তব পার্ট। সিমিলারলি এখানেও এক্স প্লাস এইট এটা হচ্ছে বাস্তব পার্ট, প্লাস আই ওয়াই হচ্ছে অবাস্তব পার্ট, ইকুয়াল টু 20 থাকলো। এখন তাহলে এটার ইয়ে করো, মডুলাস বের করো। তাহলে এর মডুলাস কি হবে, স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি মডুলাস বের করো, এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। এখন এটাকে একদম নিজের মতো করে সলভ করতে হবে। সলভ করলে যেটা পাবো সেটা অ্যান্সার। দেখো খেয়াল করে দেখো, সলভ করার ক্ষেত্রে একটু টেকনিক্যালি, যদি তুমি ডিরেক্ট স্কোয়ার করে দাও তাহলে কি আসবে, আর যদি তুমি একটা কিছু করো, দেখো তো ডিরেক্ট যদি স্কোয়ার করে দাও কি আসবে, এ স্কোয়ার প্লাস টু এ বি। দেখো তো টু এ বি যখন লিখতেছো তখন কি এটাও থেকে যাচ্ছে, এটাও থেকে যাচ্ছে, বহুত কিছু থাকতেছে, দুইবার রুট থাকতেছে। এটা না করে এরকম ফরম্যাট আসলে যে কোনো একটাকে ওই পাশে নিয়ে রুট করবা, এ মানে স্কোয়ার করবে, যে কোনো একটাকে ওই পাশে নিয়ে নাও। তাহলে নিলে কি হবে 20 মাইনাস রুট ওভার অফ এক্স প্লাস এইট স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো তাহলে এখন কি করবা, স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও। মারিস না রে, মরে। হ্যাঁ, স্কোয়ার করলে দেখো তো তাহলে কি এখান থেকে রুটটা উঠে যাবে, তার মানে কি থাকবে এক্স মাইনাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কি এখানে এ স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার করলে কি আসবে 400 মাইনাস টু এ বি, তাহলে কি আলটিমেটলি কি টু এ বি 40 রুট ওভার অফ এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে। ওকে, ওকে, এবার দেখো তাও কিন্তু ঝামেলা কমে নাই, এখানে কিন্তু স্কয়ার মানে রুটটা থেকেই আছে। এখন দেখো এটাকে কি করা যায়, তাইলে একটা কাজ করতে পারো, কি করবা, আচ্ছা এই বাম পাশটুকুকে ইয়ে করে দাও, কনভার্ট করে দাও। তাহলে কনভার্ট করে দিলে কি হবে, এখান থেকে দেখো তো, যদি সূত্র প্রয়োগ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে কি 16x প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা থাকবে মাইনাস 40 রুট ওভার অফ এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তাইলে ক্যালকুলেশন করে নাও একটু। দেখো তো এখানে কি আছে, 64, এ পাশে আসলে হবে 400, তাহলে 464 ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করো। হ্যাঁ, এই দীপ্ত, এই সরি 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 দীপ্ত, এই একটু লক্ষ্য করো, এই এখানে ভুল করছি। আহ, ভুলটা হচ্ছে, আচ্ছা দেখো দীপ্ত, একটু ভুল হয়েছে এখানে। দেখো ভুলটা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া লাগবে না, এই এটা তো লিখি নাই, প্লাস বি স্কোয়ার দিলে কি রুটটা হটে যাবে না, তার মানে কি থাকবে এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই দেখো ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এখান থেকে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 ইজ ইকুয়াল টু 400 মাইনাস 40 রুট ওভার অফ এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দীপ্ত মিউট করো, প্লাস এখানে যদি সূত্র অ্যাপ্লাই করো তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64। খেয়াল করলে দেখবা 64 কাটা, এক্স স্কোয়ার কাটা, মানে সিমিলার যেহেতু বাদ চলে যাবে। তাহলে এখন দেখো কি করা যায়,
তাইলে দেখো কি করা যায়। তাইলে এখানে কি আছে 16 আর এখানে আছে 16, তাহলে 32। দেখো এগুলাকে ওই পাশে নিয়ে যাও, এগুলাকে এই পাশে নিয়ে এসে পড়ো, বা এটাকে এই পাশে নিয়ে এসে পড়ো। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, 40 প্লাস হয়ে যাবে x প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 400 মাইনাস 32x। আচ্ছা, এই যে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখো একটা কমন সংখ্যা দ্বারা কাটাকাটি করে দাও সবগুলাকে। দেখো তো আমরা কাটতে পারি কিনা। কত দ্বারা, 8 দ্বারা কাটতে পারি না, দেখো তো 8 দ্বারা কেটে দাও। তাহলে এখানে কি থাকবে 5 রুট ওভার অফ এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 দ্বারা কেটে দিলে এখানে কত থাকবে, তাহলে 8 দ্বারা কেটে দিলে 50 মাইনাস 4 8 32 4x। এখন আবার স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করে দিলে এখানে থাকবে হচ্ছে 25, আর এটা তো স্কোয়ার তো উঠে যাবে, তাহলে সূত্র অ্যাপ্লাই করে দাও। এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানেও সূত্র অ্যাপ্লাই করে দাও। তাহলে 2500 হবে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 400x হবে। না না সরি, 4 5 20, 4 5 20, হ্যাঁ 400x হবে। 2ab, হ্যাঁ 400x হবে প্লাস বি স্কোয়ার, তার মানে কি 16x স্কোয়ার হবে। এটাকে একটু মনের মতো করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4x 25x স্কোয়ার প্লাস 16 25 গুণ করলে কত হয়, 400। তাহলে 400x প্লাস 64 কে 25 দিয়ে গুণ দাও, কত আসে, তোমার চোখের দোষ। হ্যাঁ জি না, ওটাই 25 কে ইয়ে দিয়ে গুণ দাও, ওই কি বলে 64 দিয়ে। এই দীপ্ত 64 কে 25 দিয়ে গুণ দিলে কত আসে, বুঝলাম। হ্যাঁ আচ্ছা 1600। তারপর কি 25 প্লাস 25 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে যা আছে তাই থাকুক, প্লাস 16x স্কোয়ার। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো। তাহলে এখান থেকে দেখো তো, এখানে আছে 25টা x, এখানে আছে হচ্ছে 16টা x স্কোয়ার, তাহলে এই পাশে আসলে কি হবে 9x স্কোয়ার হবে। তারপরে ওয়াই স্কোয়ার, এখানে আছে হচ্ছে 25টা ওয়াই স্কোয়ার। তারপরে x গুলাকে দেখো তো, x এখানে কয়টা আছে 400 এখানে। আচ্ছা এই এখানে তো সরি, এখানে দেখো তো এই 16 এই পাশে গেলে কি প্লাস হবে না, আমি এখানে মাইনাস লিখছি, এখানে মাইনাস লিখছি, এখানে প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস। এই দেখো তখন কি 400x কাটা। তাহলে থাকলো হচ্ছে 1600 2500, এই পাশে আসলে কি হবে আলটিমেটলি মাইনাস 900 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজাই লিখলে কি লেখা যায়, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইজ ইকুয়াল টু 900। দেখো তো এটা তুমি আপাতত এইটুকু অ্যান্সার রেখে দিলেই হবে। সামনে একটা চ্যাপ্টার পড়ানো হবে কনিক, সেখানে যায় জানবা এই 900 কে যদি ভাগ করে দাও তাহলে লেখা যায় কিনা 9x স্কোয়ার ডিভাইড বাই 900 প্লাস 25y স্কোয়ার ডিভাইড বাই 900 লেখা যায় ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন কাটাকাটি করলে কি হবে, x স্কোয়ার ডিভাইড বাই 100, 100 কে লেখা যায় 10 স্কোয়ার, 25 সরি y স্কোয়ার ডিভাইড বাই 25 দিয়ে কাটাকাটি করলে কত হবে, মেবি 36 কে লেখা যায় 6 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা অ্যান্সার, যেটা একটা উপবৃত্তের সমীকরণ। এটা কোনিকে যায় জানবা, উপবৃত্ত এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা বুঝতে পারছো না? হ্যাঁ আচ্ছা যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ থাকবে 11-র এই ম্যাথটা ব্যতি রেখে, এই ম্যাথটা আমি করাই দিব, বাকি সবগুলা ম্যাথই তুমি ট্রাই করবা এই ম্যাথটা বাদে। ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই।